সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার বয়স ৮ বছর, কয় বছর? নবীজির বয়স যখন ৮ বছর, নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীকে নিয়ে গেছে বাইতুল্লাহ কাবা ঘরে গেছে, কাবার গিলাফ বদলাইতে গেছে। যখন গিলাফ বদলানোর কাজে গেছে, নবীর দাদা আব্দুল মুত্তালিব হলো কাবার সভাপতি, বাইতুল্লাহ সভাপতি, কাবা কমিটির সভাপতি সাহেবের নেতৃত্বে কাবার গিলাফ পরিবর্তন করবে। নবী কয়, নাতি চলো, আজকে একটা ভালো কাজে যাইতেছি। দাদা নাতি দুইজনে যায়। নবী কয়, চলো যামু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছে, যায় যখন হেরেম শরীফের মধ্যে ঢুকবে, ঢুকার টাইমে আব্দুল মুত্তালিব বলছে, যারা পুরান কাপড় চোপড় পরে আইছো সব খুইলা ফালাও। যে কাপড় পরে মিছা কথা কইছ, যে কাপড়ে প্রস্রাব পায়খানা করছো, যে কাপড়টি নাপাক হইছে এরপরে পানি দিয়ে ধুইছ, এমন কাপড় পরে আল্লাহর ঘরের সামনে যাওন যাইত না। সব কাপড় পরিবর্তন করো, সব ন্যাংটা হয়ে যাও। সবাই উলঙ্গ হয়ে আল্লাহর ঘরে গিলাফ বদলাইতে গেছে। আল্লাহ নবী কো, দাদা ভাই, এটা কেমন বেহায়া বেল্লালাপনার কথা, খোদার ঘরের সামনে কেমনে উলঙ্গ হয়ে যাইবা? আমি আমার কাপড় খুলবো না। আব্দুল মুত্তালিব কয়, তুই আমার ভূতের গর্ত হইছস, তুই আমার ফরালে আসি গাইছ না বেড়া, তুই আমার নাতি, আমি তোর দাদা, আমি যেটা কইছি এইটা শুন। নবী কয়, দাদা ভাই, আমার জ্ঞান থাকতে উলঙ্গ হব না। আল্লাহু আকবার। আমার এক পুরা জ্ঞান থাকতে আমি উলঙ্গ হব না। তুমি কি কও? আল্লাহর ঘরের সামনে উলঙ্গ হইবে, এটা লজ্জার কথা। লক্ষ লক্ষ ফেরেশতাদের সামনে এটা লজ্জার কথা। এটা কেমন বেহায়াপনার কথা। কাপড় নাপাক হোক, যে কাপড় নাপাকের পর ৩ বার বিসমিল্লাহ কয়ে দয়, এই কাপড় আবার পাক হয়ে যায়, নাপাক থাকে না। সুতরাং তোমরা খুইল না। আব্দুল মুত্তালিব কয়, সবাই ধরা মোহাম্মদ রে উলঙ্গ কর। এটা অল্প বয়সে বেশি ফাঁকিয়া গেছে। আল্লাহ নবী ডাক দেখো, আল্লাহ আমারে যদি তোমার ঘরের সামনে উলঙ্গ করে, তাহলে আমার জ্ঞান অবস্থা রাইখো না, আমার অজ্ঞান বানায় ফালাইও, আমার বেহুশ করে ফালাইও। যেই মাত্র নবীর দাদার বাহিনী আল্লাহ নবীকে উলঙ্গ করতে গেছে গো, শরীরে হাত দেওয়ার সাথে সাথে নবী জ্ঞান হারায় যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম বেহুশ হয়ে গেছে। আব্দুল মুত্তালিব থ ফালা, এটারে হুদা উলঙ্গ করে লাভ না, এটা বেহুশ হয়ে গেছে। এক কিনারে ফালায় রাখ, এক কোনায় শুয়ে রাখছে। এরপরে তার আল্লাহর ঘরের গিলাফ বদলাইয়া যখন তারা সবাই হেরেম শরীফের বাহিরে আসছে, আইসা মোহাম্মদুর রাসূলুল্লাহকে বাহিরে আনছে। আনার সাথে সাথে, কাপড় পরানোর সাথে সাথে নবীজির জ্ঞান ফিরে আইছে। সুবহানাল্লাহ। তার মানে কি দাঁড়ালো? স্বজ্ঞানে নবী উলঙ্গ হবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বি বলছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া হায়া হায়া, লজ্জা ইমানের বৃহৎ একটা অংশ। লজ্জা, ফাইদা ফাতাকাল হায়া, ইদা ফাতাকাল হায়া ফাসনা মা শিতা। নবী কয়, লজ্জায় যদি তোর না থাকে রে, তুই কি পারবে না, যা খুশি তা কর। যেহেতু তোর শরম নাই, তুই সব কিছুই পারো। কথা কোন ঠিক কিনা? মেরে ভাই দোস্ত বুজুর্গ, বলতেছিলাম, এলেম এমন এক জ্ঞানকে বলে যে জ্ঞান জ্ঞানীকে পাহারা দেয়। কিন্তু দুনিয়ার জ্ঞান এমন নয়, পাহারা দিতেও পারে, নাও দিতে পারে। এলেম এমন এক সম্মানের বস্তু, যেটা আলেমের সাথে দুনিয়াতেও থাকবে, মৌতের বিছানাও থাকবে, কবরেও থাকবে, হাসরেও থাকবে, মিজানেও থাকবে, ফুলসিরাতেও থাকবে, জান্নাতে যাওয়ার পরেও এলেম সাথে থাকবে। কিন্তু দুনিয়ার জ্ঞান মৌতের বিছানা পর্যন্ত থাকবে, এরপরে থাকবে না। কথা কোন ঠিক কিনা? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আপনি ময়মনসিংহ আনন্দ মোহনের ইংলিশ টিচার, আপনি অনেক বড় জাতীয় মাপের প্রফেসর, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের আপনার টিচার, ইংলিশে অনর্গল। আপনাকে যদি মৌতের বিছানায় জিজ্ঞাসা করে, আজরাইল এবিসিডি কন, স্যার এবিসিডি বলেন, হেগো মনে নাই, ভুলে গেছি, একটা অক্ষরও মনে থাকবে না। মৌতের বিছানায় কিচ্ছু মনে থাকবে না, সব উড়াল দিয়ে চলে যাবে। কিন্তু কোরআনের হাফেজকে যদি বলা হয় পড়ো, টাস টাস করে পড়তে শুরু করবে, একটা অক্ষর বিদায় হবে না। কারণ দুনিয়া নকল,
দুনিয়ার বিদ্যাও নকল, নকল দুনিয়াতে নকল বিদ্যা থাকে যাবে, পরকাল আসল এলেমও আসল, আসলে এলেম আসল জ্ঞান আসল দেশে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। দেহ নকল, রু আসল। এই যে নকল দেহ নকল দুনিয়াতে পড়ে থাকবে, মরে গেলে কবর দিয়ে থুয়ে দিবে, মাটি খেয়ে ফেলবে। রু আসল, পরকাল আসল, আসল রু আসল দেশে চলে যাবে। যদি রু ডাল নেককার হয় তাহলে ইল্লিয়িনে যাবে, আর যদি বদকার হয় সিজ্জিলে যাবে। জানাজা হবে দেহের, কবর হবে দেহের, রু কিন্তু আসল জায়গায় উড়াল দিয়ে চলে যাবে। কতক্ষণ ঠিক কিনা? মেরে বায় দুস্থ বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেইটে বলবেন ইকরা ওয়ারাত্তিল ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হে কোরআন ওয়ালা, ইউকালু লিসাহিবিল কুরআন, কোরআন ওয়ালাকে বলা হবে ইকরা, পড়াও, ওয়ারাত্তিল সুন্দর করে পড়াও, শুদ্ধ করে পড়াও, বিশুদ্ধ করে পড়াও, ওয়ারতাকি এবং চড়াও। এক একটা আয়াত পড়বাম, জান্নাতের এক একটা তালায় চড়বা। ফাইন্না মনজিলাকাম, কেননা তোমার শেষ ঠিকানা এখানে, আয়াতের শেষ তেলাওয়াত হবে যেখানে। সুবহানাল্লাহ। ফাইন্না মনজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার ঠিকানা এত তলায় হবে যত আয়াতের সংখ্যা তুমি তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। তুমি যদি পড়ো ৬৬৬৬ আয়াত, তোমার জান্নাত হবে ৬৬৬৬ তলা। যেরকম সুবহানাল্লাহ। মেরে বায়া দুস্থ বুজুর্গ, এই জন্য এলেম অত্যন্ত দামি জিনিস। আল্লাহ ডাক দিয়া কয় ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদারেরা ঈমানের কারণে তোমাদের মান, তোমাদের সম্মান আমি আল্লাহ বাড়ায় দিলাম। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যাদেরকে ইলম দিলাম এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আলেমকে এত মর্যাদার মালিক বানাইছে, এর কোনো তুলনা দুনিয়াতে হয় না। এত মর্যাদা আল্লাহ তাদেরকে দিয়েছেন। কত মর্যাদা দিয়েছে এটা আল্লাহ উল্লেখ করেন নাই। আল্লাহ বলছেন অসংখ্য মর্যাদার মালিক বানাইছি। যেরকম সুবহানাল্লাহ। হযরতে হারুন রশিদ রহমতুল্লাহ ইরাকের প্রেসিডেন্ট ছিলেন। ইরাকের প্রেসিডেন্ট ভবনের পাশেই, আল্লাহু আকবার, হযরতে হারুন রশিদের প্রেসিডেন্টের পাশে হযরতে মাওলানা আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসা ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারকের ছেলেরা প্রেসিডেন্ট পার্কের ভিতরে ঢুকছে। প্রেসিডেন্ট হারুন রশিদকে অসুবিধা নাই, এখানে খেলতে থাকো, আমার পার্কে খেলতে থাকো। হারুন রশিদের স্ত্রী জেবুন্নেসা ডাক দেখো আমাদের পার্কে মুলুবিরা ঢুকছে কেন, বের করে দাও। হারুন রশিদ ডাক দেখো জেবুন্নেসা, জ্ঞানী মেয়ে মনে করে তোমাকে বিয়ে করছিলাম, আসলে তোমার ভিতর জ্ঞান বলতে কিছু নাই। তুমি কেমনে বললা হুজুরদেরকে বের করে দাও? কোরআনের পাখি আমার পার্কে খেলবে, এদের পায়ের দুলাম আমার বাড়িতে লাগবে, আমার জানালায় লাগবে, আমগো দেওয়ালে লাগবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবো, আল্লাহ উলামায়ে কেরাম কোরআনের পাখিদের ধুলার বরকতে হারুন রশিদকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। মেরে বায়ে দুস্থ বুজুর্গ, হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি খেলতে দিছে। জেবুন্নেসা কয় এদেরকে খেলতে দিলা কেন? হারুন রশিদ কয় তুমি বুঝবা না, এটা আমি বুঝি। এরা নবীদের দনের ওয়ারিস পাইছে, নিষেধ করো। আমার পক্ষে নিষেধ করা সম্ভব না। এরা যেহেতু আইসে গেছে, খেলতো খেলাক, প্রেসিডেন্ট পার্কের মধ্যে খেলক, নিষেধ করা আমার পাওয়ারের ভিতরে নাই। জেবুন্নেসা কয় তাহলে তুমি বড় না আব্দুল্লাহ ইবনে মুবারক বলো। কার সঙ্গে কারে তুলনা করো? উনি, আমি পাইছি হারুন রশিদ প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিস, আমি পাইছি কারণের দনের ওয়ারিস, ফেরাউনের দনের ওয়ারিস।
আর আব্দুল্লাহ ইবনে মুবারক পাইছে দুজানের বাদশাহ রাহমাতুল লিল আলামিনের দনের ওয়ারিস। যেরকম সুবহানাল্লাহ। তুমি কি জানো না নবী বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম সমস্ত নবীদের ওয়ারিস। যেরকম সুবহানাল্লাহ। শুধু এক নবীর ওয়ারিস নাম ওয়ারাসাতুল আম্বিয়া, মানে সমস্ত নবীদের ওয়ারিস। একটা আলেমের সিনার ভিতরে ইব্রাহিমের দন আছে, আলেমের সিনার ভিতরে আদম নবীর দন আছে, শীষ নবীর দন আছে, ইউনুস নবীর দন আছে, নূহ নবীর দন আছে, ইব্রাহিম নবীর দন আছে, মূসা ঈসার দন আছে, আখিরি নবীর দন আছে। প্রত্যেকটা নবীর দন উলামায়ে কেরামের সিনার ভিতরে আল্লাহ লুকায় রাখছে। যেরকম সুবহানাল্লাহ। মেরে ভাই দুস্থ বুজুর্গ, এই জন্য আল্লাহর হাবিব বলেন ওই সিনার উপরে জাহান্নামের আগুন হারাম যে সিনার ভিতরে আল্লাহর কোরআন প্রবেশ করেছে। যেরকম আল্লাহু আকবার। যে সিনার ভিতরে আল্লাহর কোরআন ঢুকছে ওই সিনার ভিতরে আল্লাহর জাহান্নামের আগুন হারাম, কারণ এই সিনাটা আল্লাহর লৌহে মাহফুজ হয়ে গেছে। মেরে বায়া দুস্থ বুজুর্গ, বাইতুল্লাহ শরীফের ইমাম, কাবার ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইস রহমতুল্লাহ আলাইকে আইনা যদি তোমার জানাজার নামাজ পড়াও দুস্থ, তোমার গুনাহ মাফের কোনো গ্যারান্টি নাই, কিন্তু তোমার সন্তান যদি তোমার জানাজা পড়ায় আর বলে কাতার সোজা করেন, এটা আমার বাবার জানাজা, আমি নিজে ইমামত করছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জানাজা সালাম ফিরাইছেন। আল্লাহ বলেন বান্দা কান্দিস না, তোর বাবার লাশের জানাজার লাশ মাটির উপরে থাকতে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। তুই তোর বাবার জানাজা পড়াইলি, তুই তোর বাবার জন্য যে তকবীর গুলো বলছো কলিজাটা ফাইটা ফাইটা বের হইছে, আমি আল্লাহ বড় খুশি হইলাম। তোর জীবন, তোর বাবার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাই দুস্থ বুজুর্গ, আলেম বড় দামি জিনিস। প্রেসিডেন্ট কই? প্রেসিডেন্ট এখন এই যে আমগো আওরের প্রেসিডেন্ট আড়াই গেছে, কথা কোন ঠিক কিনা? আমগো আওরের প্রেসিডেন্ট আমির সাহেব আড়াই গেছে, পাওয়া যায় না। কই যেন চিকিৎসার নাম দেখেছিল, মাফও চায় দোয়াও চায়, আর বাংলাদেশে যাইতাম না বলাইছে, কথা কোন ঠিক কিনা? কই প্রধানমন্ত্রী আড়াই গেছে, হাইরে ফর হাইরে ক্ষমতা, রান্না করা বাটটাও খায়া যাইতে সময় পায় না, কথা কর ঠিক কিনা? কিন্তু এক একটা আলেমের মর্যাদা, আল্লামা শাহ ইসমাইল কিশোরগঞ্জি সাহেব দামাত বরকাতুমের মর্যাদা, যেখানে যায় মাতার তাজ, উলামায়ে কেরামের মাশায়েখদের মাশায়েখ, কথা কোন ঠিক কিনা? দুটো ভাঙ্গা ভাঙ্গা কথা শোনার জন্য মানুষ দেওয়ানা, মানুষ পাগল, কথা কোন ঠিক কিনা? শাহ সাহেব নাই কিশোরগঞ্জ, এখন ইসমাইল সাহেব আমাদের জন্য শাহ সাহেব, কথা কোন ঠিক কিনা? মেরে ভাই দুস্থ বুজুর্গ, এদেরকে বলা হয় আলেম। জীবনে কত মান্নত করছো, কত নজর করছো, কবুল হয় নাই। এ আলেমদের নিয়তে মান্নত করো, আলেমদের জন্য, এতিমদের জন্য মান্নত করো, যেটা চাইবা এইটাই কবুল করবে আমার আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই লেখেন, সুলতান মাহমুদ গজনবী লেখেন, এই ফুস মাসে শীতের মধ্যে আমি ঘোড়ায় সোয়ার হইয়া কাবুলের মধ্যে যাইতেছিলাম। পুষ মাসিয়া ঠান্ডার মধ্যে কাবুলে যাচ্ছিলাম ঘোড়ায় সোয়ার হইয়া। হঠাৎ করে দেখি একটা ছেলে শীতের মধ্যে কাঁপতাছে আর আল্লাহর কোরআনটা পড়তেছে। এটা শীতের পোশাক নাই, এটা জাম্পার না, এটা জ্যাকেট নাই, গায়ে পাতলা একটা পাঞ্জাবি পইরাম, রাস্তার মধ্যে যে পৌরসভা লাইট জ্বলে, লাইটের তলে বৈশা কোরআন শরীফ পড়তেছে। সুলতান মাহমুদ গজনবী ওই গোড়ার থেকে লাফ দেয় না, ইমাম ছেলেটাকে বুকের সাথে জড়ায় ধরছে। ডাক দেখো বাজান, তোর বাড়ি কই? আমার বাড়ি ওই দক্ষিণের গ্রামে। এখানে আইসো কেন? হুজুর আমার হারিকেন নাই, আমি ছাত্র ভাইদের হারিকেনের মধ্যে পড়ি,
10টা বাজার পরে ছাত্র বাইরা তাদের হারিকেনগুলো নিবায় ফেলে, আমারে পড়তে দেয় না। এখন আমি করবোটা কি? ছায়া দেখি শহরের মধ্যে লাইট জ্বলতেছে, এই জন্য লাইটগুলোতে এমনি সারা রাত জ্বলে। এই লাইটের মধ্যে আমি এসে বইছি, রাত 2টা বাজবে 3টা বাজবে, যতক্ষণ বিনা লোকমায় 2টা পৃষ্ঠা মুখস্থ না হবে এতক্ষণ পর্যন্ত আমি পড়তেই থাকবো। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী ডাক দেখো, ভাই ও এতিম সন্তান, তোমার কি হারিকেন নাই? সাথী ভাইয়ের হারিকেন দেয় না? দেয় না। ঠিক আছে, তুমি আমার সঙ্গে চলো। ছেলেটাকে ঘোড়ার উপরে উঠায়াম, রাজ দরবারে নিয়াম। যখন গদির মাঝে বসায়, বাবা আজকে থেকে তোমাকে আফগানিস্তানের বাদশাহ বানায় দিলাম, তুমি আমার চেয়ারে বসো, আমার গদিতে বসো, তুমি আজকে থেকে প্রেসিডেন্ট। ছেলেটা ডাক দেখো, আঙ্কেল প্রেসিডেন্ট হওয়ার দরকার নাই, মহান প্রেসিডেন্ট আল্লাহর কোরআনের হাফেজ হওয়ার জন্য আমি আশা নিয়ে বের হয়েছি। আমার বাবা নাই, আমার মা নাই গো, আমি এতিম, আমি সিউরা। আমার মা বাবার স্বপ্ন ছিল আমি কোরআনের হাফেজ হব। বাবা আমি চলে যাবো। সুলতান মাহমুদ ডাক দেয়া, কয় বাজান হারিকেন কিনলে কয় টাকা লাগে? কয় লাগে মাত্র 5 টাকা। দিলাম ধর 5 টাকা। কেরাসিন লাগে কয় টাকা? মাসে আরো 5 টাকা। দিলাম তোরে 5 টাকা। তোর শীতের জ্যাকেট কিনলে কয় টাকা লাগে? কয় 5 টাকা। আরো দিলাম 5 টাকা। বোর্ডিং খরচ মাসে কত? কয় 5 টাকা। দিলাম আরো 5 টাকা। এইভাবে 1 বছরের খরচ একটা থলের ভিতরে ঢুকাইয়া, একটা ক্ষতির ভিতরে ঢুকাইয়া ছেলেটার কোমরের মধ্যে বাইদা দিছে। দিয়ে কয়, যা বাবা, দিলাম, যা এবার যাম, এই টাকাটি শেষ হয়ে গেলে আবার আসবি, আবার দিব। যতদিন তুই হাফেজ না হবি তোর সমস্ত খরচ বহন করার দায়িত্ব আমার। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী যখন এমন প্রতিশ্রুতি দিল, ছেলেটা খুশি হয়, আঙ্কেল আল্লাহ দরবারে দোয়া করি, আল্লাহ যেন আপনার মনের আশা পূরণ করে দেয়। সুলতান মাহমুদ ডাক দেখো, বাজান তুই তো আসল কথাটাই কইলি। আজকে 12 বছর পর্যন্ত নবীকে একটু স্বপ্ন দেখার জন্য আমি কান্দি, কিন্তু দেখার ভাগ্য হয় না। আমি 12 বছর পর্যন্ত কান্দি আল্লাহর হাবিবকে স্বপ্ন দেখার জন্য, কিন্তু স্বপ্ন দেখার ভাগ্য হয় না। তুমি এতিম, কোরআনের হাফেজ, তুমি দোয়া কইরো আল্লাহ যেন নবীরে স্বপ্ন দেখার ভাগ্য দেয়। যেরকম সুবহানাল্লাহ। ছেলেটা কয়, ঠিক আছে আপনি শুয়ে পড়েন আঙ্কেল, আমি আজকে দোয়া করব। সুলতান মাহমুদ শুয়ে গেছে। ছেলেটা মাদ্রাসায় যাইয়া উযু বানায়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ দরবারে কান্দে, আল্লাহ সুলতান মাহমুদ গজনবী আমার মনের আশা পূরণ করেছেন, আমার হ্যারিকেন কেনার টাকা দিয়েছে, সুইটার কেনার টাকা দিয়েছে। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, আল্লাহ তোমার বান্দার মনের আশা তুমি পূরণ করে দাও। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ও বন্ধু মাত্র ঘুমাইছে, চোখটা লাগছে, আর এই দিকটা আল্লাহর ওলি আল্লাহ দরবারে দোয়া শুরু করে দিছেন। সুলতান মাহমুদি কয়, আমি স্বপ্নের ঘরে দেখি গো আল্লাহর হাবিব আমার সামনে দাঁড়ায় রইছে, নবী আমার সামনে। আমি নবীর সালাম জানালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সালাম জানাইলাম আর বললাম, নবী গো ও গো রহমাতুল লিল আলামিন, আপনাকে স্বপ্ন দেখার জন্য 12 বছর পর্যন্ত কান্দি, কিন্তু দেখার ভাগ্য হয় না। আজকে কি মনে করে আমার দেখা দিলেন? ও গো আল্লাহর হাবিব, আপনাকে এক নজর দেখার জন্য 12 বছর পর্যন্ত কাঁদতেছি, আপনি আমার দেখা দেন না, আজকে কি মনে করে দেখা দিলেন? কই এমনি দিছি, কোনো কারণ নাই। না এমনি দেখা দিছি। হুজুর কোনো কারণ থাকলে কোন নবী কো বলা যাইতো না? আচ্ছা যদি না বলেন তাহলে না বলেন। হুজুর পৃথিবীর মাঝে সবচেয়ে ভালো মানুষকে আমার একটু বলে যাবেননি?
কি করতে তুই ভালো মানুষ দিয়া দরকার আছে, ভালো মানুষ যদি পাইতাম তার জুতা দিয়ে সোজা করতাম, হাত আর পাউডে ধুইয়া দিতাম, মাথায় তেল দিয়ে দিতাম, আদর যত্ন করতাম। নবী ডাক দেখো সুলতান মাহমুদ গজনবী রে, নিজেরা অনেক চালাক মনে করো, আসলে তুমি চালাক না, তুমি বোকা। তুমি কি এখনো বুঝো না ভালো মানুষ কারে কয়? ভালো মানুষ তো কোরআনের হাফেজ। তুই 12 বছর পর্যন্ত আমার দেখার জন্য কান্দ, দেখা দেই না, আজকে একজন ভালো মানুষকে তুই হারিকেন কিনে দিছো। আর এই ছেলেটা যখন হাত বাড়াইছে, আমি নবী মদিনায় টিকতে পারি না। আল্লাহু আকবার। হে সুলতান মাহমুদ গজনবী, আমি তো দুনিয়াতে বইলে আসছি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মাঝে সবচেয়ে ভালো মানুষ ওই মানুষ যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। এর চেয়ে ভালো মানুষ দুনিয়ার জমিনে আর কেউ নাই। আল্লাহু আকবার। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি খুতবাতে হাকিমুল ইসলাম লিখেছেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার 50 বছর প্রিন্সিপাল ছিলেন, তিনি বলেন আমাদের আকাবের দেওবন্দের অভিজ্ঞতা থেকে বলছি, যারা আল্লাহর হাবিবের এতিম উম্মতদেরকে খানা খাওয়াইব, এদের জন্য জামা কাপড়ের ব্যবস্থা করবে, চাউল ডালের ব্যবস্থা করবে গো, এরা অবশ্যই অবশ্যই দুনিয়াতে থাকতে নবীরে স্বপ্ন দেখবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে এক নজর দেখার জন্য কার আশা আছে? ঢাট্টা বাড়ান। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি অবাই, সঙ্গে নিয়ে যাইও মুরে খানে কৃপা করি, সঙ্গে যদি না লও মুরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আল্লাহু আকবার। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। যেরকম সুবহানাল্লাহ। আমি এই ঘটনা যেদিন খুতবাতে হাকিমুল ইসলামে পড়লাম, সেই দিন থেকেই আমার বোর্ডিংয়ের খাবারটা যারা মাদ্রাসা থেকে আমার দেয়, এটি আমি একটা গরিব ছেলেকে দেওয়া শুরু করলাম। 6 মাস পর্যন্ত আমার খানাটা খাওয়ার পরে আল্লাহ তাআলা আমার মনের আশা পূরণ করছে। যেরকম আল্লাহু আকবার। আমি দেখতেছি একটা গম ক্ষেতের মধ্যে, গম ক্ষেত পাহাড়ের ডালের মধ্যে, লাল মাটি, এখানে গম ক্ষেত। গম ক্ষেতের মধ্যে কিছু গম তুফানে নিচে ফালাই দিয়েছে, ফাঁকনা গম নিচে পড়ে গেছে, ধান যেরকম আইলে পড়ে যায়, গম কিছু আইলে পড়ছে, কিছু খাড়া। মাঝে মাঝে দেখি গম ক্ষেতের ফাঁকে ফাঁকে আল্লাহর ওলিরা বসা, বড় বড় ফাঁকরি বান্দা, গুল মিটিং চলতেছে। তা আমি এই গম ক্ষেতের ভিতরে ঢুকলাম, ঢুককে দিয়ে খালি আল্লাহর ওলিরা। কইলাম এখানে কি খারা গো আপনারা? ওখানে বরফির সাহেব বসা, হেনে আবু বকর বসা, এখানে ওমরের গুল মিটিং, ওখানে আলীর গুল মিটিং, এখানে বরফির সাহেবের গুল মিটিং। আমি বললাম নবীর গুল মিটিংটা কোনটা? নবীরটা আরো সামনে। যেরকম আল্লাহু আকবার। এরপর আরেকটু সামনে পাশের গম খেতে যায়, দেখি সাহাবীরা নবীকে ঘেরাও দিয়ে নিয়ে বসে রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমার কাছে মনে হলো যে মাঝখানে যে লোকটা বসা, উনি আল্লাহর হাবিব হবেন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাকে দেখার তৌফিক দান করেছেন মেরে ভাই ও দোস্ত বুজুর্গ। সেই দিন থেকে আমি আর বোর্ডিংয়ের খাবার খাই না। আমার মাদ্রাসাতে বোর্ডিংয়ে যে খাবারটা দেয়, এটা একটা ছেলে লেখাপড়া করে চলে গেলে আরেকটার দেই, এইটা খায়া গেলে গা এতিম লেখাপড়া শেষ হলে আরেকটার দেই। এইভাবে বেশ কয়েকটা করে হাফেজ বানানো ভাগ্য আল্লাহ দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতিম কোরআনের পাখিদেরকে খানা যারা খাওয়াইবা, খাবারের ব্যবস্থা যারা করবা, এরা নবীকে স্বপ্ন দেখার ভাগ্য পাইবা। শুধু জ্ঞান আর এলেমের মাঝে পার্থক্য আছে। এলেম হলো নবীর ওয়ারিস, কিন্তু দুনিয়ার জ্ঞান এটা নবীর ওয়ারিস না। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার জ্ঞান রবীন্দ্রনাথ লেখছে, নজরুল ইসলাম লেখছে, রবি ঠাকুরে লেখছে, কবিতা করে পরে এটাকে জ্ঞান কয়। কথা কোন ঠিক কিনা? আমি হব সকাল বেলার পাখি, সূর্যি মামা ডাকার আগে
উঠবো আমি ডাকি, আছে কিনা? সূর্যি মামা জাগার আগে উঠবো আমি ডাকি, ও মুসলমান আমি হব সকাল বেলার পাখি। সূর্যি মামা ডাকার আগে উঠবো আমি ডাকি। এই যে কবিতা, এটা জসিমউদ্দিন লেখছে, করিমউদ্দিনে ফরে, এটাকে বলা হয় জ্ঞান, এটাকে এলেম বলা হবে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এটাকে বলে এলেম, এটা নবীর ওয়ারিস। যেরকম সুবহানাল্লাহ। এলেম শিখলে নবীর ওয়ারিস হওয়া যায়, জ্ঞান আর বিদ্যা শিখলে নবীর ওয়ারিস হওয়া যায় না। কতক্ষণ ঠিক কিনা? এলেম বলা হয় জ্ঞানকে, যে জ্ঞান জ্ঞানীকে পাহারা দেয়, আর দুনিয়ার বিদ্যা জ্ঞানীকে পাহারা দিতে পারে, নাও দিতে পারে। কথা কোন ঠিক কিনা? এলেম ওই জ্ঞানকে বলে যে জ্ঞান জ্ঞানীরে পাহারা দিবে। জ্ঞানীরে কি দিবে? পাহারা দিবে। একটা ছেলে নুরানি মাদ্রাসায় পড়ে, বয়স মাত্র 6 বছর। সে নুরানিতে পড়ছে, সে শিখছে শরীর পাক, জামা পাক, জাগা পাক, 17 ডাকা, অক্তসিনা, কেবলামুখী, নিয়ত করা, দাঁড়ায়া নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, সজদা করা, আখরি বৈঠক, আহকামার কান, 13 ফরজ। কটা শিখছে? কটা শিখছে? নুরানি মাদ্রাসায় আপনার নাতি, বয়স তার 5, সে নুরানি মাদ্রাসায় যে আহকামার কান 13 ফরজ শিখছে। শরীর পাক, জামা পাক, 17 ডাকা, 17 ডাকতে হবে। এই ছেলেটা সারাদিন লেখাপড়া কইরা যখন রাত্রিবেলায় বাড়িতে আইছে, মা কয় আয় ফুত তোরে আমি গোসল করায় দেই। যখন হাফ প্যান্টটা খুলতে গেছে, ছেলে কয় না মা না, হাফ প্যান্ট খুইল না, হুজুরে কইছে 17 ডাকা এটা ফরজ। কথা ঠিক কিনা? তোমার নুরানি মাদ্রাসার ছাত্রটা এইটাও পর্যন্ত তার 17 খুলতে দিল না, কারণ সে জানে 17 টাকা ফরজ। মারে কয় মা তুমি বাইরও, আমার গোসল আমি করবাম, আমার গোসল করা দেওয়া লাগতো না। তুমি যদি আমার গোসল করো আমার নুনু দেখে ফালাইবা। আমি পড়ছি 17 টাকা এটা ফরজ। কতক্ষণ ঠিক কিনা? অথচ সে আয়ে পাস বিয়ে পাস কইরা, অনার্স মাস্টার্স কইরা, খাটাসের করে খাটার হাফ প্যান্ট পিনতে এখনো ঘুরে। কথা কোন ঠিক কিনা? কলেজে পড়ে, কলেজের টিচার, হাফ প্যান্ট ফিরে ঘুরে। কিরে ভাই হাফ প্যান্ট পরশন কিনলে গে? আজকে ছুটির দিন, এটা 3/4 পরছি। এটার নাম কি? তা 3/4 হাফ প্যান্ট পরে। কারণটা কি? আজকে শুক্রবার, স্কুল কলেজ বন্ধ, এটা আলো বাতাস লাগাইতেছে। জোরে কর নাউজুবিল্লাহ। মেরে ভাই, মেরে দুস্ত, মেরে বুজুর্গ, ওর বিদ্যা তাকে তার ফরজটা ডাইকা রাখতে সাহায্য করলো না। আরো বিদ্যা ছোট বাচ্চা উইথ করে ধরলে নাকে দিয়ে দুধ বাইরেব, এটাও কয় না 17 টাকা ফরজ, 17 কাউকে দেখান যাবে না। আল্লাহু আকবার। এটাকে বলা হয় এলেম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন, আমিনা বলেন আমি আমার মুহাম্মদকে কোলে নিলাম। কোলে নেওয়ার পরে দেখি আমার মুহাম্মদ তার হাতখানা তার লজ্জাস্থানের উপরে এইভাবে ধরে রাখছে। সুবহানাল্লাহ। আমার মুহাম্মদ তার হাতখানা লজ্জাস্থানের উপরে ধরে রাখলো। কিরে ব্যাপার কি? হাতটা আমার ফুতে এখানে রাখলো কেন? হাতটা সরাইতে দেয় না, হাতটা সরাইলে চিল্লান দিয়ে কান্দে। নবীর আম্মা ডাক দেখো, বুঝেছি ও আমার বান্দি উম্মে আইমন। উম্মে আইমন রে জলদি কর, আমিনার শাড়ির আঁচলটা ছিঁড়ে নিয়ে আয়। আমিনার শাড়ির আঁচলটা ছিঁড়ে নিয়ে আইছে। হযরত আমিনা বলেন আমি মুহাম্মদ রে গামছার মতো যখন লুঙ্গির মতো ফেঁস দিয়ে দিলাম, আস্তে করে হাতটা সরায় নিছে। সুবহানাল্লাহ। কে বুঝলা মুসলমান? নবী আমার 1 ঘন্টার শিশু, কিন্তু তার গোপন অঙ্গ কাউকে দেখতে দিবে না। যখন আল্লাহু আকবার। এটা ইলমের কারণে ছোটকাল থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে দিল।